শুভ সকাল। আজ সকাল সকাল উঠেই দিনটা কেমনভাবে শুরু হলো সেটাই আপনাদের সবাইকে দেখাতে চলেছি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে এই যে বিছনা গুটিয়ে নিচ্ছি। আর আজকে শুয়েছি মানে পুরবীর কাকা শ্বশুরদের ঘরে। আর এরা বাড়িতে কেউ ছিল না, মানে পুরবীর কাকি শাশুড়িরা কেউ বাড়ি ছিল না। তো সেই কারণে এখানেই আমরা আজকে শুয়ে পড়েছি। আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, তাই এখন আমি বিছনাটা গুটিয়ে নিচ্ছি। আর এদের বেড কাভারটা কেন জানি না খুব এলোমেলো হয়ে যাচ্ছিল, তাই সেটা আবার তুলে ভালো করে ঝেড়ে কাঁথা টাথা যা গোটানো ছিল সেগুলো ভালো করে সোজা করে বেড কাভারটা পেতে দিলাম। কারণ আমার বাড়ির মতনই আমি এই বাড়িও মনে করেছি, সেই হিসাবে আমি এই ঘরটাও গুছিয়ে রেখেছি। কারণ ঘর দুয়ার গুছানোর দিক থেকে আমি সবসময় যেখানেই গিয়ে গুছাই না কেন নিজের বাড়ি মনে করেই গুছাই, নিজের বাড়ি মনে করেই সব কিছু সুন্দর করে রাখি। তো এটাও সেইভাবেই আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, যেন কেউ এসে বলতে না পারে যে এটা আমি সুন্দর করে গোছাইনি। তারপর এই যে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি। আর আজকে সকালটা শুরু করলাম এখান থেকেই। তো এই ঘরে আমার আর কোনো কাজ নেই, যা যা ছিল সব বের করে নিয়েছি। আর এই ঘরে আজকের মতন লাস্ট ঘুমানো, কেননা আমি চলে যাচ্ছি আজকে, সেই কারণে। আর এই ঘরে 2টো রাত ঘুমিয়েছি। 2 দিন ছিলাম পুরবীদের বাড়িতে, 2 দিন বলতে 1.5 দিন বলে ওটাকে, 2টো রাত শুয়েছি এই যা। আর এই যে তারপরে ব্রাশ ট্রাশ নিয়ে কলের পাড়ে চলে এসেছি, মুখ ধুয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। এইখানে কাজই বা কী আছে, বেড়াতে এসেছি, বেড়াতে এসে যেন খুব বোরিং বোরিং লাগে। কারণ বাড়িতে যেহেতু সবসময় কাজকর্মর মধ্যে থাকি, কাজকর্ম করি, তো সেই কারণে এখানে এসে না খুব বোরিং বোরিং লাগে। কারণ কোনো কাজই তো নেই, খাও দাও ঘুমাও ঘোরো এগুলো নিয়েই থাকতে হয়। তো সেই কারণে একটু প্রবলেম হয় আর কি। তাই এই যে ঘুম থেকে উঠেই আমি এখানে ব্রাশ নিয়ে চলে এসেছি। তারপর ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হতে চলে এসেছি। এই যে যেটা যেখানকার জিনিস সেখানেই রেখে দিচ্ছি, কেননা বেড়াতে এসেছি, নাহলে এই টুকটাক জিনিসগুলোই ভুলে যাওয়ার মতন হয়ে যায়। আর এই যে সিঁদুর টিপ সব বের করে নিচ্ছি, কারণ মাথাটা একটু আঁচড়াবো। সব একে একে বের করে নিচ্ছিলাম। আর এখানে আমার ননদের সাথে গল্প করতে করতে আমি এখানে একটু সাজুগুজু করছিলাম। আর ও এসেছিলো, তারপর এই যে হালকা করে ক্রিম মেখে নিলাম। আর মাওরও মুখ ধোয়া হয়ে গেছে, মা সকাল সকাল ঘুম থেকে উঠেছে, আমি একটু দেরি করে উঠেছি। আর কোথাও বেড়াতে গেলে না আমার বেশ ভালো লাগে, একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কেউ কিছু বলার নেই। আর বেশি দেরিও করিনি, হালকা দেরি করে উঠেছি, মানে একটু মন মতন ঘুমিয়ে নিয়েছি এই যা। শ্বশুরবাড়িতেও বলার কেউ নেই, তাও খারাপ লাগে, মানে এই বেড়াতে টেড়াতে গেলে এই এক যে একটু ঘুমানো যায় সেই আর কি। তারপর দেখো এদিকে আমার মাথা টাথা আঁচড়ানো হয়ে গেছে। এরপর ভালো করে গুটিয়ে চুলটা বেঁধে রাখবো, কেননা প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে আমার ওই নিচু করে চুল টুল বেঁধে রাখার কোনো ইচ্ছাও নেই, কোনো শক্তিও নেই। সেই কারণে একদম উঁচু করে চুলটা বেঁধে রাখছি। আর এত গরমে মানে ভালো লাগে না, কি আর বলবো। তাই এই যে একদম খোপা করে রেখে দিলাম। আর এরকম করে এবার সারাদিন থাকবে, আমার আর কোনো কিছু করার নেই। সারাদিন আমি আর মাথা আঁচড়াবো নাকি তারও নেই ঠিক। এই যে দেখো পুরো ফ্রেশ হয়ে গেছি। আর ওর সাথে একটু গল্প করছিলাম, ও কাজ করছিল, সেই কারণে ওর সাথে বেশি গল্পও করতে পারছিলাম না। তারপর এই যে সিঁদুরটা পরে নিলাম। আর এখনকার মতন আমার পুরো ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি এই যে ফ্রেশ হয়েছি, আর সারাদিনে কোনো ফ্রেশ হওয়ার নাম নেই, কারণ আমার এই গরমের মধ্যে মাথা টাথা আঁচড়াতে ভালো লাগে না, নিজেকে এরকম পাগলির মতন রাখতেই ভালো লাগে কেন জানি না। আর এই যে এই জামা আর কুর্তিটা নিয়েছি, মানে সরি এই কুর্তিটার প্লাজো প্যান্ট দুটো নিয়েছি পুরবী শ্বশুর শাশুড়ির কাছ থেকে, সরি কি উল্টাপাল্টা কথা বলছি। তারপর যাই হোক এগুলো নিয়েছি, তো এইগুলো আজকে পরে যাব সেই কারণে। তারপর এখানে চা খেতে চলে এসেছি, কারণ পুরবী চা হয়ে গেছে, আমাকে ডাক দিয়েছে। তারপর সবাই মিলে এখানে বসে চা খেয়ে নিচ্ছিলাম। আর ওদের বাড়িতে এই খাওয়া দাওয়া নিয়েই তোমাদেরকে ব্লগ শেয়ার করব, কারণ আমার এইখানে তো আর কোনো কাজ নেই সেই কারণে। তারপর এখানে অনেক গল্প করতে করতে সবার সাথে চা খেয়ে নিচ্ছিলাম। না কালার আছে না কেন, ওগুলো হচ্ছে লিকার চারি চাপাতি, মানে হালকা কালার হবে, ওই খালি হালকা হালকা সবুজ থাকবে। আমার আবার খুব গন্ধ লাগে। সিগারেটের কোনো টেনস করে যে জায়গাটা এমনিতে তো তোমার এসি কার্ড সে মেয়ের বাপের বাড়ির ডকুমেন্টস নিয়েই করতে হইতেছে। যাই 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 বাবারে ওখানে খুলছে আমি এই মারতে চলে। তারপর সবাই মিলে চা টা খাওয়া দাওয়া করার পর এই যে চলে এসেছি রান্নাবান্নার দিকে। দুজনে মিলেই রান্নাবান্না করে নিচ্ছি। এখানে আমি রান্নাবান্না কিছুই করছি না, মানে আমি একটু সবজিগুলো কেটে দিয়েছি, আর আমার ননদই রান্নাবান্নাগুলো করে নিচ্ছে। আর ওখানে ও মাছের ঝোল বসিয়ে দিয়েছে, আর ওখানে মাছের তেল দিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছে, কারণ সিম্পলের মতন রান্না করে নিচ্ছে ও সকাল সকাল। আর ওর শাশুড়ি আর আমার শাশুড়ি মিলে চলে গেছে পটল তুলতে জমিতে। তো ওরা পটল তোলার ওখানেই রয়েছে, মানে জমিতে পটল তুলছে, আর এখানে আমরা দুজনে মিলে রান্নাবান্না
রান্নাবান্নার দিক থেকে সেরে নিচ্ছি। একে একে সব রান্নাবান্না করে নিচ্ছিল পুরবি। তারপর ও রান্না করছিল আর আমার এই ফাঁকে খিদে লেগে গেছিলো। ওকে বললাম যে আমাকে কালকে যে পিঠে করেছিস ওই পিঠেগুলো এনে দে। তো ও এই যে এখানে আমাকে পিঠে এনে দিয়েছে, তো তোমরা দেখো। দুই জানছিস কেন? তো এই যে পিঠেটা আমি এখানে খেয়ে নিচ্ছিলাম। আর এরকম একটু শক্ত শক্ত মালপোয়া খেতে ভালো লাগে, কিন্তু সবাই আবার এরকম মালপোয়া পছন্দ করে না। অনেকজন আবার হচ্ছে ফোলা ফোলা মালপোয়া খেতে ভালোবাসে। তো কি হবে, সবার টেস্ট তো এক না, তো সবার টেস্টই আলাদা আলাদা। সেই কারণে এই যে এখানে এটা ওরা করেছে, আর এটা খেতে আমাদের বাড়ির মানে আমার নন্দজামাই ও এটা খেতে খুব ভালোবাসে, সেই কারণে ওর জন্য এরকম করে করা আর কি। তারপর এইদিকে ভাত হয়ে গেছিলো, আমি বলছি কি আমার খিদে পেয়েছে, আমাকে ভাত দে, আমি ভাত খেয়ে নেবো। তারপর ও আমাকে ভাত বেড়ে দিচ্ছিলো, তো সেটা আমি খেয়ে নিচ্ছিলাম। ওকে বললাম তুইও খেয়ে নে, ও বলছে না আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো সেই কারণে ও আর খায়নি, আমাকে এই ভাতটা দিয়ে দিল। আর ও একটু গরম ভাত ছিল বলে ভাতটা একটু নাড়াচাড়া করে দিল। আর এইদিকে সব একে একে তরকারিও দিয়ে দিচ্ছিল, আর এদিকে রান্নাও হচ্ছিল। মানে খুব খিদে পেয়ে গেছিলো, সেই কারণে আমি খেতে বসে পড়েছি। আর অনেকটা বেলাও হয়ে গেছিলো যেহেতু। আর আমাদের শ্বশুর বাড়িতে আমি অনেক সকাল সকাল খেয়ে ফেলি, সে কারণে যেখানেই যাই সেখানে একটু সকাল সকাল খিদে পেয়ে যায়, এই আর কি। তারপর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এইটুকুই রাখছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর পেজে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো টাটা বন্ধুরা, আবার চলে আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তো পুরো ভিডিওটা দেখো, আর স্কিপ করে কেউ দেখো না। ভিডিওটা এইটুকুই করলাম, এই খাওয়া দাওয়া করেই ভিডিওটা শেষ করব। তো টাটা বন্ধুরা, আবার আসবো কালকে নতুন ভিডিও নিয়ে। রাজা খেলে খাই কয় পিস হয়েছে? 10 পিস দিয়েছি, 5 পিস আমার কাছে আছে, 6 পিস। ছাইগুলোও সুন্দর একটা কাঠের ছাই। সকালবেলা শুকনো শুকনো একটা হলেও হয়, না হলেও না। আমার আবার 3 বেলায় ঝোল লাগবে, মানে ঝোল ছাড়া শুকনো জিনিস আমি খাইতেই পারি না একবারে। মুড়ি বলো, বিরিয়ানি টিরিয়ানি খাই না, ওর দুটো ঝোল ঝোল কিছু হলে ভালো হতো। বিরিয়ানি তো ধর মাংস কষার ঝোল হলো। বেশি ঝোল খাই না, এই যে আলু খাই না, আর আমার বাড়িতে চলেই না কাকিমার পরের জন্য একটা তরকারিতে আলু দিই। কেউ তো আলু খেতে পছন্দ করে না। জিনিস ডালে ডাল বেশি দিয়ে দিস নাকি এতটা করে দিস? এতটা করে দিস। আমার তো দোকান দিয়ে মাছ কিনে দেয় না, 100 টাকা